ইবাদতের দাঁড়াইলে নামাজে দাঁড়াইলে মনে হবে আমি দেখতেছি আমার সামনে মাবুদ, আমি মাবুদের কদমে সিজদা করতেছি। এই অনুভূতি নিয়ে এই ধরনের একটা ফিলিংস নিয়ে ইবাদত করা এবং আল্লাহকে দেখতে পারার মতো একটা হালাত পয়দা করা নিজের মধ্যে, এটা এই মাকামে মুশাহাদা পর্যন্ত পৌঁছা, নিজের মধ্যে ইহসান হাসিল করা, এটাই হলো দুনিয়া সৃষ্টি করার অবস্থা। আল্লাহ দুনিয়া কেন সৃষ্টি করছেন? যে আল্লাহর বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছে। কেন সৃষ্টি করছেন আল্লাহ দুনিয়া? যে আল্লাহ মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত হলো মাকসাদ, আর ইবাদতের মধ্যে সর্বোচ্চ স্তরটা কি? ইহসান। ইহসান যখন হাসিল হয়ে গেল, তো দুনিয়া জিন্দেগি, দুনিয়া সৃষ্টি করার মাকসাদ কি হয়ে গেল? হাসিল হয়ে গেল। যখন কোন একটা জিনিস সৃষ্টির মাকসাদ হাসিল হয়ে যায়, একটা জিনিস যখন সৃষ্টির মাকসাদ হাসিল হয়ে যায়, উদ্দেশ্য হাসিল হয়ে যায়, উদ্দেশ্য অর্জিত হয়ে যায়, তারপরে কি করা হয়? সেই জিনিসটাকে ম্যানেজ করে একটা মাহফিল করা হবে, স্টেজ করা হয়েছে, মঞ্চ করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে। কেন? ওলামায়ে ইকরাম আসবেন, ওনারা বয়ান করবেন, সব আলেমরা আসলেন, বয়ান করলেন, শ্রোতারা শুনলো, আসলে মোনাজাত হয়ে গেল, সব শ্রোতারা চলে গেল, তারপরে কি হবে? সব ভেঙে গেল। যখন মানুষ মাকামে ইহসান হাসিল করে ফেলবে, তখন দুনিয়ার মাকসাদ হাসিল হয়ে যাবে। দুনিয়ার সৃষ্টি আল্লাহ যে উদ্দেশ্যে করেছিলেন, মাকসাদ হাসিল হয়ে গেল, তখন এই মাহফিল কি করে হবে? এই প্যান্ডেল, এই শামিয়ানা ভেঙে ফেলা হবে, ওই শামিয়ানা ভেঙে দেওয়ার নামই হলো কিয়ামত। এই জন্য হযরত জিবরীল আলাইহিস সালাম ইহসানের পরে প্রশ্ন করবেন, ফাখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে কিছু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত, কিয়ামতের ওয়াক্ত, কিয়ামত সংঘটিত হওয়ার সময়, এটা এমন একটা বিষয় যেটা আমিও জানি না, তুমিও জানো না, কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কায়েম হওয়ার ওয়াক্ত হযরত জিবরীলও জানেন না, কোনো পয়গম্বরও জানেন না, এমনকি ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে দাঁড়ায় রয়েছেন, জানেন না কবে ফু দিবেন, অপেক্ষায় আছেন একমাত্র কে? আল্লাহ। এই জন্য আল্লাহ যখন নির্দেশ দিবেন, তখন যেন সিংহা ফু দিতে কাল মুহূর্ত বিলম্ব না হয়। এই জন্য ইসরাফিল আলাইহিস সালাম সেই শুরু থেকেই সিংহা ফু দিয়ে মুখে নিয়ে দাঁড়াচ্ছেন, এটা আল্লাহর হুকুমের পরে এক মুহূর্ত বিলম্ব না হয়। এই জন্য এরপরে প্রশ্ন আসছে কিসের? কিয়ামত। আর যেহেতু কিয়ামত কবে হবে এটা জানার উপায় নেই, যেটা ধারণা দেন কিছু কবে হইতে পারে, কিছু আলামত সম্পর্কে বর্ণনা করছে। ফাখবিরনি আনিস সাআহ, আখবিরনি আন আমারাতিহা, কিছু আলামত বর্ণনা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু আলামত বর্ণনা করেছেন। এই আলামতগুলি পড়লে মনে হয় যে এখন আমাদের দেশে যা কিছু হইতেছে এই সবই হচ্ছে আমাদের আলামত। তার মধ্যে প্রথম একটা আলামত হলো সবকিছু উলটপালট হয়ে যাবে। যাদের সম্মান হওয়ার কথা তাদের অপমান হবে, যারা সমাজের মধ্যে সবচেয়ে দুষ্ট প্রকৃতির, সমাজের যারা নানাভাবে অন্যায় অপরাধী, সমাজের মধ্যে তারাই হবে সমাজের নিয়ন্ত্রণকারী, তারাই হবে সমাজের নেতৃত্ব দানকারী। আর সমাজের মধ্যে যারা ভালো মানুষ, যারা সম্মানিত মানুষ, তারা হবে সমাজের মধ্যে অসম্মানিত। এই হলো কিছু কি আমাদের আলামত। এরপরে শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। উনি চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে ইনি যে আসছিলেন, তিনি কেন আসছিলেন? তোমাদেরকে তোমাদের দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য। অথচ জিবরাইল আমিন এসে কিন্তু কোনো শিক্ষা দেন নাই। উনি কি করছেন? শুধু কিছু সুয়াল করছেন, কিছু প্রশ্ন করছেন। এটা কি আল্লাহর নবী বলে দিলেন তালিম, তিনি দ্বীন শিখাইতে আসছেন। এখান থেকে সাবিত হয় সহি মানায় প্রশ্ন করতে পারা এটা ইলমের বিরাট একটা অংশ। এই জন্যই আমাদের আরবিতে একটা মাসআলা আছে, আসওয়াত মাসউলা। সঠিকভাবে কোথায় কোন সুয়াল পয়দা হয়, সেই জায়গা মতো সেই সুয়ালটা নিজের মধ্যে পয়দা হওয়া, এটা ইলমের প্রথম দরজা। যার জন্য এই দরজা খুলে পরবর্তী দরজাগুলো তার জন্য আসান। আর এখন আমার কি প্রশ্ন আসছে, এখান থেকে কি বোঝা দরকার, সেই প্রশ্ন যাতে সামনে মুক্ত না হয়, এরকম পরবর্তী অধ্যায়গুলো তার জন্য। এটা হলো মূল কথা, হলো এখন কি প্রশ্ন, এখন এখন আমাদের জাতির সামনে কি প্রশ্ন? জাতির সামনে এখন প্রশ্ন হলো যে এই যে অবস্থা চলতেছে দম বন্ধ, এটা এই দম
ছাড়বো কবে? আলহামদুলিল্লাহ এই নাম্বার আছে প্রশ্ন আমার যদি কাছে, কিন্তু তোমাদের মধ্যে আলহামদুলিল্লাহ বলছি না। উদ্রেক না হয়, এই প্রশ্ন যদি তৈরি না হয়, কোনোদিন দম ছাড়া লাগবে না। এই যে দম বন্ধ হয়েছে, এই দম বন্ধে জানতে হবে। আর যদি তোমরা প্রশ্ন করতে শিখো, জাতীয়ভাবে প্রশ্ন আসবে যে আমাদের এই দম বন্ধ পরিস্থিতি আর কতদিন চলবে? কিভাবে আমরা এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবো? এই প্রশ্নটা করতে হবে, আমাদেরকে বড়দের কাছে করতে হবে। হুজুর বলেন যে আর কতদিন এইভাবে চলবে? যখন আমরা সবাই এই প্রশ্নটা আদবের সাথে করতে হবে, যেভাবে জিবরিল আমিন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, যেভাবে সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু সামনে, ওইভাবে আমরা যখন আমাদের বড়দের সামনে প্রশ্ন করতে পারবো যে আর কতদিন এভাবে দম বন্ধ হয়ে থাকবো বলে। এই প্রশ্ন যখন হবে তো খারকুজা মুশকিলাস দওয়া আজা রাওয়াত, খারকুজা দরদেস দওয়া আজা রাওয়াত, খারকুজা মুশকিল জবাব আজা রাওয়াত, খারকুজা দর্দ দওয়া আজা রাওয়াত, খারকুজা দরদেস দওয়া আজা রাওয়াত, খারকুজা মুশকিল জবাব আজা রাওয়াত। যখনই তোমার প্রশ্ন তৈরি হবে, তখনই সেই প্রশ্নের হল এবং সেই প্রশ্নটি আসবে সমাধান। বুঝতে পারতেছো যে আমরা একটা সমস্যার মধ্যে আছি? যদি বুঝতে পারো যে না সমস্যায় আছি, তাহলে এই সমস্যা থেকে সমাধান কি আসবে? রাস্তা বের হবে। আর যদি এরকম আছে বুঝতে কুছ নেই, কি সমস্যা আছে তাও বুঝতে নেই, তাহলে এই সমস্যা কি নেই কোনো সমাধান। প্রথম বুঝতে হবে যে আমরা বড় একটা সংকটের মধ্যে আছি। এই সংকট কিভাবে অবসান ঘটাইতে হবে সেটার জন্য পথ খুঁজতে হবে। আমরা যখন সবাই মিলে পথ খুঁজবো, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়াহুম সুবুলানা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ ওই যে নামাজ যে করে আছে সবাই। ঠিক আছে? মিশকাত পড়লে তো হাদিসে সনদ দেওয়া হয় না। হ্যাঁ, মিশকাতটা হলো তো আসলে হাদিস মানে উসুলুল হাদিস কিতাব। সবাই উসুল হাদিস সনদ পাওয়া যায়। ওই সমস্ত হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবগুলোর মধ্যে মুসান্নিফ তার নিজস্ব সনদের মাধ্যমে হাদিস বর্ণনা করেছেন। অফ করে দিন, অফ করে দিন, অফ করে দিন।